তারপর আসে ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক গোপন রহস্য। একজন ধোপানি, একজন দর্জি, আর এক নীরব চুক্তি। এথেলরেডা মাল্টে, যাকে কখনো বলা হতো অড্রি, কখনো ইস্টার, কখনো এস্থার, জন্ম নিয়েছিল এমন এক মুহূর্ত থেকে, যে মুহূর্তটিকে সবাই ভুলে যেতে চেয়েছিল। তার মা, জোয়ান ডিঙ্গলি, কোনো অভিজাত নারী ছিলেন না। তিনি কাজ করতেন রাজপ্রাসাদের গোপন কক্ষে, একজন ধোপানি হিসেবে। রাজা হেনরি অষ্টমের ময়লা কাপড় ধোয়াই ছিল তাঁর কাজ। একটি সময়, একটি ভুল, এক মুহূর্তের আবেগ, জোয়ান গর্ভবতী হয়ে পড়লেন। আর তখনই রাজপ্রাসাদের দরকার হয়ে পড়ল একটি সমাধান। এই অন্ধকারে প্রবেশ করেন জন মাল্টে, রাজার ব্যক্তিগত দর্জি, বিশ্বস্ত, নীরব, অপরিহার্য। একটি নীরব চুক্তি। শিশুটিকে নিজের বলে স্বীকার করবে, তাকে অবৈধ সন্তান হিসেবে বড় করবে, আর কোনোদিন কিছু বলবে না। বদলে পাওয়া যাবে জমি, সম্পদ, নিরাপত্তা, ক্ষমতা। জন মাল্টে রাজি হলেন। শিশুটির নাম রাখা হল এথেলরেডা মাল্টে। কাগজে কলমে সে ছিল এক দর্জির অবৈধ কন্যা, কিন্তু বাস্তবে তার জীবন ছিল অন্য কারো সন্তানের মতো। যদিও জোয়ান আর জন দুজনেই ছিলেন সাধারণ মানুষ, তবুও এথেলরেডা বড় হয়ে উঠল রেশম আর ভেলভেটের মধ্যে, শিক্ষা ও শিষ্টাচারে, যা কেবল অভিজাতদের জন্যই সংরক্ষিত। হেনরি অষ্টম কখনো প্রকাশ্যে তাকে স্বীকার করেননি। জন মাল্টে পেলেন বিস্তীর্ণ জমি, এস্টেট, চার্চের সম্পত্তি, একজন ভূস্বামীর অধিকার, এমনকি যাজক নিয়োগের ক্ষমতাও। এক রাতেই এক দর্জি পরিণত হলেন ভূস্বামী ভদ্রলোকে। 1547 সালে নিজের উইলে জন মাল্টে লেখেন, অড্রি মাল্টে আমার অবৈধ কন্যা, জোয়ান ডিঙ্গলির গর্ভে জন্ম। পরবর্তীতে তাঁর সৎপুত্র স্যার জন হ্যারিংটন নৌগে অ্যান্টিকুয়ে গ্রন্থে এথেলরেডাকে উল্লেখ করেন রাজার স্বাভাবিক কন্যা হিসেবে। আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায় 1656 সালে। ডেপুটি ক্লার্ক জোনাথন লেসলি লেখেন, হেনরি অষ্টম নিজ হাতে এথেলরেডার বিয়ে ঠিক করেছিলেন জন হ্যারিংটনের সঙ্গে। রাজা তাকে দেন বাথ প্রাইরি এর সমৃদ্ধ ও মূল্যবান জমিদারি। এই তথ্য তিনি পেয়েছিলেন স্যার অ্যান্ড্রু মার্কহ্যামের কাছ থেকে, হ্যারিংটনের দ্বিতীয় স্ত্রীর বংশধর, যার পরিবারে এই স্মৃতি প্রজন্মের পর প্রজন্ম ধরে সংরক্ষিত ছিল। ভবিষ্যৎ রানী এলিজাবেথ প্রথম যখন বিদ্রোহের সন্দেহে টাওয়ার অব লন্ডনে বন্দী, এথেলরেডা ছিলেন এথলারডা তার পাশে ছিল। এলিজাবেথের রাজ্যাভিষেকেও তিনি উপস্থিত ছিলেন একজন লেডি অব অনার হিসেবে। আর মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই এথেলরেডার মৃত্যু হয়। কিন্তু তিনি একা ছিলেন না। ছায়ার ভেতর আরও নাম ছিল থমাস স্টুকলি, একজন সৈনিক ও অভিযাত্রী। গুজব ছিল তিনি হেনরির পুত্র, জেন পোলার্ডের গর্ভে জন্ম। রিচার্ড এডওয়ার্ডস, টিউডের যুগের কবি ও সুরকার, অক্সফোর্ডে রাজকীয় পৃষ্ঠপোষকতায় শিক্ষিত। তিনি জন্মেছিলেন অ্যাগনেস এডওয়ার্ডসের গর্ভে, আর ছিলেন রাজার সন্তান। আর ছিলেন স্যার জন টেট। হেনরির মুখাবব, হেনরির রাগ, হেনরির সাহস নিয়ে জন্মানো মেরি বার্কলির গর্ভ থেকে আগত, যিনি পরবর্তীতে হন আয়ারল্যান্ডের লর্ড ডেপুটি। তারা ছিল ফেলে দেওয়ার জন্য অত্যন্ত মূল্যবান, আর স্বীকার করার জন্য অত্যন্ত বিপজ্জনক। তারা কোনো মুকুট পায়নি, কোনো রাজকীয় নাম পায়নি, কোনো আনুষ্ঠানিক সুরক্ষা পায়নি। তারা বেঁচে ছিল। তারা ছিল এক রাজার ক্ষমতা, আবেগ আর ভয়ের জীবন্ত প্রমাণ। রাজরক্ত, সবার চোখের সামনে, তবুও গোপনে। ইতিহাসের এই অনুচর্চিত পথে আমাদের সঙ্গে হাঁটতে চাইলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।